আপনারা যে কি করছেন শ্রীমন্ত মশাই আমরা কিছু বুঝতে পারছি না। একঘরে হয়ে গেছে। এমন লোক আর তার পরিবারকে সমাজে মাথা চাড়া দিয়ে উঠতে দেখেছেন কখনো? পুজোতে তো দেখছি রামপ্রসাদ আর তার পরিবারেরই প্রাধান্য বেশি। এসে থেকে তো দেখছি নতুন বউ পুজোর সব কাজকর্ম করছে। বেশ বেশ, হায় দেখি বস এখানে। বস। আমাদের শাস্ত্রে বুঝলি সূর্যের উত্তরায়ণকে বলা হয় দেবতাদের সকাল। কি বলা হয়? দেবতাদের সকাল। দেবতাদের সকাল অর্থাৎ এই সময় দেবতারা জেগে থাকেন, এই সময় দেবদেবীদের পুজো করা হয়। আর অন্যদিকে দক্ষিণায়নকে বলা হয় রাত, দেবতারা রাত্রে ঘুমোতে যায়। একদম ঠিক। এই দক্ষিণায়নের 6 মাসে দেবদেবীরা নিদ্রাভূত থাকে, এই সময় তাদের পূজা করা হয় না। কিন্তু এই দক্ষিণায়নের 6 মাসের মধ্যেই শরৎকালে দেবী দুর্গাকে ঘুম থেকে জোর করে টেনে তোলা হয়, আর একে বলে অকাল বোধন। পুরাণে এর সঙ্গে আরেকটা গল্প জুড়ে আছে। সে আবার আরেক গল্প। রাবণের সাথে যুদ্ধ করতে যাওয়ার আগে রাজা রামচন্দ্র অকালে দেবীর বোধন করে। দেবীকে ঘুম থেকে তুলে রামচন্দ্র তার কাছে প্রার্থনা করেন শক্তির জন্য এবং সৌভাগ্যের জন্য। এইবার বুঝেছি, দেবীকে অকালে ঘুম থেকে তোলা হয়েছিল বলেই অকাল বোধন। বাহ, মাগো, সব অশান্তি সব ভেদাভেদ মুছে দিয়ে তুমি শান্তি নিয়ে এসো মা জগতে। তোমার আনন্দ আগমনে ভরে উঠুক সমগ্র বিশ্ব সংসার। দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী মারে। এবার আমাদের যেতে হবে। মহারাজ, আপনি এখনই চলে যাবেন? হ্যাঁ রামপ্রসাদ, তুমি তো জানোই কৃষ্ণনগরে দুর্গাপুজো হয়, আমাকে সেখানে যেতে হবে। তবে কুমার হট্টের দুর্গাপুজো তোমার তত্ত্বাবধানেই রইল। গুরুদেব, আমরা তাহলে আসি। সাবধানে যেও বাবা, সুস্থ থাকো। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, রামপ্রসাদের সাথে সাথে আমরাও আছি। পুজো সুষ্ঠুভাবেই হবে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারানীর জয়, জয় মহারানীর জয়। আমিও তাহলে এবার আসি। তুমি কোথায় যাচ্ছ বৌঠান? বাড়িতে। কেন? কেন মানেটা কি? এসে থেকে তো দেখছি নতুন বউয়ের সব কাজকর্ম করছে। আমার এখানে কাজ কি? হ্যাঁ, বসে বসে তো তামাশা দেখবো না আমি। এইভাবে কেন বলছো? তোমাকে তো বলা হলো যা কিছু হচ্ছে সবকিছু গুরুদেবের নির্দেশে। আমরা আর কি করব, মানে একটু সবুর করতে হবে। মহারাজ রানীমা চলে গেছেন, আমার মনে হয় এখন আর আমাদের বাধা দেওয়ার কেউ রইল না। তাহলে কিন্তু এবার আমরা সর্বাণীকে কোনো কাজে হাত লাগাতে দেব না। না 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 না, হাত লাগাতে দেবে, মাথা গলাতেও দেবে। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, তুমি জানো তুমি কি বলছো? খুব ভালো করে জানি বৌঠান, যত খুশি পুজোর কাজ করুক, সেই কাজ যাতে প্রতি পদে পদে ব্যর্থ হয় সেটা আমি দেখে নিচ্ছি। মা গো মা, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে। কথা রবে, কথা রবে মা, জগতে কলঙ্ক রবে। সময় তো থাকবে না
গো মা, কেবল মাত্র কথা রবে মা। ভালো কিবা মন্দ কালে অবশ্য এক দাঁড়াইবে, ভালো কিবা মন্দ কালে অবশ্য এক দাঁড়াইবে। সাগরে যার বিছানা মা, শিশিরে তার কি করিবে, শিশিরে তার কি করিবে মা। জগতে কলঙ্ক রবে, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। দুঃখে দুঃখে জড়ো জড়ো আর কত মা দুঃখ দিবে মা। কেবল মাত্র দুর্গা নাম, শ্যামা নামে কলঙ্ক রটিবে, শ্যামা নামে কলঙ্ক রটিবে। জগতে কলঙ্ক রবে, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। কথা রবে, কথা রবে মা, জগতে কলঙ্ক রবে। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা গো। মেচকা, তুই এখানে কি করে? আমি একা নই রে মেচকা, আমার সাথে ঠাকুমারাও এসেছে। মা ভালো মানুষ? মা ভালো মা, তোমরা আমাদের বাড়িতে এসেছো, এই যে আমি ভাবতেই পারছি না, এ আমার কল্পনাতীত। কেন বাবা, তোর মা তোর কাছে আসবে, তোর সাথে দেখা করতে আসবে, এটা ভাবতে পারিসনি কেন? সন্তান কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, সেটা দেখতে মা তো আসবে রে বাবা। তোমরা এমন অসময়ে এলে, কোনো বিপদ হয়েছে? না না বাবা, কিছু হয়নি, তুই অত উতলা হোস না। আসলে তোদের যে দেখতে আসবো সেটার শক্তি সঞ্চয় করতে আমাদের এতটা সময় লেগে গেল। তোরা দুটিতে কেমন আছিস কে জানে, অতটুকু একটা দুধের শিশুকে নিয়ে কি করে সংসার করছিস, আমরা যে কিছুই বুঝতে পারছি না বাবা। আমরা বেশ ভালোই আছি মা, তোমরা আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করো না। আমাদের এই ছোট কুটিরেই অনেক শান্তি গো মা, আমরা অল্পতেই খুশি। কিন্তু আমরা যে খুশি নই বাবা। আচ্ছা মেচকা, দুর্গা ঠাকুর কি করে হলো? ভালো জনকেই ধরেছিস তোরা। রামপ্রসাদই পারবে মা দুর্গার আবির্ভাবের গল্প তোদের শোনাতে। ওদের মা দুর্গার কাহিনী শোনাও। বসো এখানে। মা দুর্গাই বলো, মা কালী বলো,
এ সব হলো আদ্যাশক্তি দেবী মহামায়ার এক এক রূপ মাত্র। চলো 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 পাল্টাই।